আমি ভাঙচুর করবো, সর এখান থেকে, বাড়ি থেকে তুলে নিয়ে আসবো, সব চাকরি বাজাতে এসছেন, ছবিটা তোলা হচ্ছে। এখানে ছবি তুলে সব শেষ হয়ে গেছে, সব শেষ করে দিয়েছে। কেন বন্ধ করেছিল, কেন অন করলো কেন, এই উত্তরটা দিন আগে, তারপর তুলবো না। বন্ধ করে রেখেছিল কেন আর অন করলো কেন? শুধু এরকম করছেন কেন? শুধু টাকা ইনকাম করছেন কেন? কথা বলবে সব জিরো করে এখানে চালাতে এসছে, অসভ্য, কোনো কথা নেই। সব কথা শুনে কোনো সরে যান, পুরো ডেট প্রত্যেকটা বারে আমাদেরকে অ্যাডভাইস করে যাচ্ছেন এবং প্রত্যেকটা সময় আমাদেরকে অনুভব করাচ্ছেন যে ব্যাড কন্ডিশন হয়ে গেছে, আমরা বুঝতে পারছি। তারপরেও বলে দিক আমাদেরকে মরে গেছে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদেরকে পুরো দেখতে এলো, দেখার সাথে সাথে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো, অফ করলো, অফ করার পরে অন করলো, অন করার পরে এটাকে চালানোর চেষ্টা করছে। আমাদেরকে বলে দিক মরে গেছে, আমাদের কোনো অসুবিধা হয় না। কোনো দরকার ছিল এটা? কি কারণে, কেন আমরা এটা সবাইকে জানাবো? কেন জানাবো না? কেন আমাদের সঙ্গে ভুল কাজ করা হয়েছে, খুব ভুল কাজ করা হয়েছে। এটা জীবনকে নিয়ে আপনারা বিজনেস করলেন, মরে গেল বলে দিন 4 লাখ হয়েছে, 5 লাখ হয়েছে, আমরা দিয়ে চলে যেতাম। দুদিনে 4 লাখ বিল করেছেন, আমরা কাউকে কিছু বলেছি? আজকে যাই বিল হয়ে আপনার যদি ফ্যামিলি আপনার ওয়াইফ দিয়ে সেটা হলে আমি কি করতেন না, সেইটা কি আমি আপনাকে এটাই জানাচ্ছি তো, এটাই জানাচ্ছি। দেখছি আপনি সৌমেন্দ্র, আপনি এমএস আছেন না তো, আপনি এমএস তো যা গেছেন না, সেটা বলছি আপনার যদি এই কাজটা হলো বিচার ভট্টাচার্যের সঙ্গে কথা, সেটা এমএস বিচার ভট্টাচার্য আছে তো, বিচার ভট্টাচার্যের সঙ্গে কথা বলতে হবে। মানুষের বাচ্চা চুপচাপ থাকবেন, কথা বলবো, দাঁড়ান, আমরা আমাদের অপরাধটা কি? আমার পেশেন্টের সঙ্গে কেন করা হলো এরকম? আপনার বাকি পেশেন্টগুলো ছিল, আমাদের অপরাধটা কি আমাদের বলুন? কেন অফ করে দেওয়া হলো? আমাদের কি অপরাধটা বলুন? আমাদের মরে গেছে বলে দিন। না, সেই ছেলেটাকে ডেকে নিয়ে আসুন যে বন্ধ করেছিল, অন করেছিল। ছেলেটা ডাকুন, যে ছেলেটা অন করলো, মরে গেছে, যে অন করলো, মুখ ঢাকা দিয়ে চলে যাচ্ছে, তাকে গার্ড করে রেখেছে সিকিউরিটি, ইনি গার্ড করে রেখেছে, বলছে এনার ফটো নেবেন না, কেন ইনি বলছেন? আমার কাছে সবকটাই আমার কাছে, আমি বলছি যে আমাদের অপরাধটা কি? আমি আপনাকে এটাই বলতে চাইছি, আমাদের অপরাধটা কেন এরকম ভাবে বন্ধ করে রাখা ছিল, কেন অন করা হলো? আপনি সেই ছেলেটাকে ডাকুন না, আপনাদের যে লোক ডেকেছে, আপনি তাকেই ডাকুন না, যে ছেলেটা করেছে তাকে ডাকুন। এখন দেখুন সিচুয়েশন পুরো আন্ডার কন্ট্রোল আমি রেখে দিয়েছিলাম। আপনার ছেলে, আপনার এই যে উনি আইসিইউ যে ম্যানেজার আছে, উনি কিন্তু টোটালটাই পুরো ঘেটে দিল, ওনার পুরো স্প্যাম টিম পুরো কাজ করছে এখানে। হাওড়া নারায়ণ হসপিটালে 15ই অক্টোবর আমার এক রিলেটিভকে অ্যাডমিট করানো হয়েছিল। প্রথমে আইসিইউতে ও পরের দিন ভেন্টিলেশনে দেওয়া হলো। তারপর সেই দিন রাতের বেলা হলো, পেশেন্ট রিকভার করছে বলা হলো, বারবার ডায়ালিসিস করা হচ্ছে। শুক্রবার আনুমানিক 1টার দিকে ডাক্তারের সাথে কথা বলায় বললেন পেশেন্ট ভালো আছে, 50% নিজে অক্সিজেন নিচ্ছে, তাই জন্যে তারা তাকে আইসিইউতে দিচ্ছে। আরও 4-5 দিন রাখতে হবে, খরচ বহন করতে পারবে তো পরিবারের লোকেরা? তারা রাজি হলো, বললো যে কোনোভাবে তারা পেশেন্টকে ফিরে পেতে চায়, তার জন্য যত টাকাই তাকে বিয়ার করতে হোক তারা করবে। বাট আশঙ্কা হওয়ায় হুট করে আইসিইউতে ঢুকতে দেখা হলো মেশিনপত্র সব খোলা, পেশেন্ট আর নেই, পালস রেট, হার্টবিট সব কিছুই 0 দেখাচ্ছে। বাট ঘোষণা করা হয়নি যে পেশেন্ট মারা গেছে, বলা হচ্ছে যে পেশেন্ট ভালো আছে। ডাক্তারবাবুরা শুধু টাকার জন্য পেশেন্টের ঘরের লোকেদের সঙ্গে ইমোশনাল খেলা খেলে গেলেন। ডাক্তারেরা নিজেদের সেফটি তো চাইছে, বাট পেশেন্টদের বেলায় এরা উদাসীন। এর বেলায় বিচার কিভাবে পাওয়া যাবে? বন্ধুরা, এটা এত ছড়ানো হোক যেন হাওড়া নারায়ণ হসপিটালের আসল রূপটা সকলে দেখতে পারে। এর জন্য ভিডিওটা দেখুন এবং এটাকে বেশি বেশি করে লাইক দিন, শেয়ার করে দিন। জিরো
দিলেন না কেন? দৌড়ে এসে জিরোকে কেন চালালে? যে সব ফটো তুলবে, যে আসবে ফটো তুলবো। সব জিরো জিরো একটা পালিয়ে গেলে একটা পালিয়ে গেলে হলো না, একটা এসে চালালো কেন? 45 সব জিরো করে রেখে দিয়েছেন। এখানে জিরো, ওখানে জিরো, ওখানে জিরো। বেশি খাচ্ছে না, দৌড়ে পালাচ্ছেন। আপনি দৌড়ে পালাচ্ছেন একটা যে কথা বলছে ফটো তুলবে। যে ফালতু কথা বলবে জিরো করে রেখে দিয়ে ওটা বন্ধ করুন। যে কথা বলবে তাকে গুলি করবো, গুলি করে দেবো। এখানে সব জিরো, ওখানে জিরো, এখানে জিরো। দাঁড়ান কথা বলবো না, আমরা কথা বলছি, আমাদের কনসার্নটা নেই। যে কথা বললে সব জিরো ম্যাডাম, সব জিরো জিরো জিরো। জিরো কেন পাঠাচ্ছেন? যে কথা বলে যে কথা সব জিরো জিরো কাঁপছে না। এটা বন্ধ, ওটা বন্ধ, ওটা বন্ধ, ওটা বন্ধ, সব বন্ধ। আর তাকে বলতে পালাচ্ছি আর একটা দৌড়ে পালিয়ে। সেখানে ম্যাম দেখুন, ওখানে মুখ ঢাকা দিয়ে বসে আছে, দেখুন মুখ ঢাকা দিয়ে দাঁড়িয়ে আছে, দেখুন মুখ ঢাকা দিয়ে দাঁড়িয়ে আছে, দৌড়ে সেখানে মুখ ঢাকা দিয়ে দাঁড়িয়ে আছে, বন্ধ করে রেখে দিয়েছিল, যেই হোক মুখ ঢাকা দিয়ে বন্ধ করে দাঁড়িয়ে আছে। দেখুন এখানে সব জিরো, ওখানে জিরো জিরো, সব পালিয়ে যাচ্ছে। বলতে পালিয়ে যাচ্ছে। কি হয়েছে? যে কথা বলে এখানে বন্ধ করে রেখে দিয়েছিল, যেই দেখতে এসছে সঙ্গে সঙ্গে মেশিন অন করছে, অন করে এখানে মুখ ঢাকা দিয়ে পালিয়ে যাচ্ছে। দেখুন এই দেখুন পালিয়ে যাচ্ছে, দেখুন চলে যাচ্ছে, দেখুন চলে যাচ্ছে, দেখুন যে কথা বলবে ফটো তুলবে। আজকে মেশিন বন্ধ চালিয়ে দিল। যে কথা বলবে ফটো তুলবে। এখানে কিন্তু কেউ কাছে আপনি উচিত করে জানতে চাইছেন তো? আপনি ওই ছেলেটাকে ডাকুন, ওনার নির্দেশে যে অন করেছে মেশিনটা, মোরা পেশেন্টকে যে অন করে দিল মানে তাকে ডাকুন, আগে আপনি তাকে ডাকুন। আমি আপনাকে, উনি জানেন, সিকিউরিটি ম্যাডাম জানেন, ওনাকে ডেকে কথা বলুন। কেন অন করলে কেন আপনি বলুন না, আমি কথা বলবো। আমি কথা বলতে চাইছি না, আপনি কথা বলুন যে কেন অন করলে, কেন ওনার পেশেন্টকে, কেন মেডিসিন অন করলে, কেন ওনার নির্দেশে কেন করলো, কেন আপনি কথা বলুন। আমি বলছি দেখুন, আমি আপনাকে বারবার বলছি, কিন্তু সিচুয়েশনে কিন্তু অনেক আমরা কেউ গায়ে দিচ্ছি না, কেউ গায়ে দেবো না, আমরা অতটা আনএডুকেটেড লোক নয়। আমাদের কথা আমরা একটা জিনিস, আমার একটাই বক্তব্য হচ্ছে, আপনি এখানে চেঁচামেচি করছি না, বলতে চাইছেন একজনের সাথে কথা। আমি আমার একটাই বক্তব্য, আপনি ওই থেকে আরম্ভ করে আপনি যা আমি কথা তো বলতে চাইছি না, আপনি কথা বলুন যে কেন অন করলো, কেন এখানে কেন অন করলো, কেন মরা লোককে কেন মিটার বাড়ানোর জন্য কেন, তার জন্য বাকি পেশেন্ট আমি চাইছি না, আমি জানি আপনি কাইন্ডলি সাথে কথা বলার আছে, ঠিক আছে, আপনি কথা আমাদের, আপনি অনুভবটা বুঝুন, এই জায়গাটা ডিপার্টমেন্টের আমরা আপনি বুঝুন, আপনি নিজে বুঝুন কথা বলবেন না, কোন জায়গাটা আপনি দাঁড়িয়ে আছেন আগে বুঝুন। সব পেশেন্টরা আমাকে শুধু কেন সেটাকে ডাকুন আগে, ওই সেটাকে ডাকুন আগে, কেন অন করলো, কেন ওই লোকের নির্দেশে কেন অন করলো, আপনি এটা ডাকুন, কাইন্ডলি ডাকুন, আপনাকে আমি কথা বলুন, আপনি কথা বলুন আগে, যাকে ডেকে কিছু করতে হবে না, আপনি কথা বলুন আগে, আমরা এখানে কিছু এখানে মানে কি আপনি বলতে চাচ্ছেন কাট আপ করতে, কোনো কাটা ঘটনার জায়গা থেকে আপনি চলে যান এখান থেকে। আপনি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি চলে যান, কাইন্ডলি আপনি এর মধ্যে ইনভলভ হবেন না। আমাদের সঙ্গে যেটা করা হয়েছে বেআইনি আপনার চাকরি এবং ঠিক আছে, কথা বলছি, সবকিছুতেই বেআইনি ভাবে করা হয়েছে। ঠিক আছে, এটার আপনি কেন করলো, ওই লোকটাকে ডাকুন, যে মুখ ঢাকা দিয়ে ওই সিকিউরিটি ম্যাম তাকে পালিয়ে দিল, তাকে ডেকে জিজ্ঞেস করুন কেন তুই অন করলি, কেন কেন কারণটা জিজ্ঞেস করুন। আমার ভিডিও রেকর্ডিং করা আছে, তাকে ডেকেও আপনাকে কথা আপনি বলুন না, আপনি তাকে বলে আমাদেরকে জানান কেন করলো, বলে দিলে আমরা চলে যাবো। আমি বলে দিচ্ছি তো, আমি বলে দিই, কথা বলে জানান, আপনি তার সঙ্গে কথা বলুন না। আমাদের এই জায়গা থেকে আমরা, আমার পেশেন্ট, আমার বোন জীবন চলে গেছে, আর কিছু পাবো না। আমি শুধু একটা জানতে চাইছি কেন
এই টাকার জন্য এই অনটা কেন করলে, কেন আবার বন্ধ করলে, কেন এই খেলাটা খেললে, এই খেলাটা কেন খেলা হলো? আমার অপরাধটা কি? আমার বোনের অপরাধটা কি? আমরা কোনোদিন এখানে এসেছি, কোনো কিছু বলেছি আপনাদেরকে? কোনো কাউকে কিছু বলেছি? আপনারা যা যা করেছেন, ডায়ালিসিস করতে হবে, আমাকে ভেন্টিলেশন দিতে হবে, সাইন করুন, দুজনের সাইন লাগবে, তিনজনের লাগবে, সবাই সাইন করে দিয়েছি, একটাই আপনাদেরকে বিশ্বাস করেছিলাম আমার বোন ভালো হয়ে যাবে। তারপরে মরে গেছে বলে দিন, আমরা জানি আপনারা ঈশ্বর নন, আপনারা ঈশ্বর নন আমরা জানি, আপনারা চেষ্টা করছেন, কিন্তু এইভাবে মেরে ফেলে কেন আমার অন করা হলো? দেখুন আমার বোন আপনারা মেরে বললো কেন, ঠিক আছে আমি বলে দিতাম চলে যেতাম, আমি আমার কি তাও করে দিতাম, আমার কোনো আপত্তি ছিল না, ওপরওয়ালা নিয়েছে আবার নিয়ে চলে গেছে। এইভাবে খেলাটা কি ঠিক হয়েছে? আপনার বোনের সাথে যদি হতো এটা ঠিক হয়েছে? আপনি বলুন না, আপনাকে এই লোকটাকে ডাকুন না, প্লিজ ডাকুন না, কেন করলো, কার নির্দেশে করলো আমাকে এইটুকু জানান, কার নির্দেশে ও অন করলো? আপনি ওকে আমার জানান কার নির্দেশে, ও তো নিচে করতে পারবে না দাদা, কার নির্দেশে করলো সেটা অন্তত জানান, তার এগেন্স্টে আমরা যতটুকু করার আমরা ততটুকু করবো। আপনার চাকরি দরকার, কার নির্দেশে আমাকে জানান, কার নির্দেশে ও অন করেছে? আমাকে বলতে চাকরি দরকার, আপনি চাকরির দরকার নেই, চাকরি করছেন তো বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনারও চাকরি দরকার না বানাবো। আমার কেন বোনটাকে নিয়ে নিল? আমি মরে গেছে ঠিক আছে, তাই চলে যেতাম, আমরা ছেড়ে দিতাম, আমাদের কেন এরকম ভাবে খেলা করে যাবে? কি অবস্থায় বলুন, কি অবস্থা দেখছেন? এইখানে চেঁচামেচি করে আপনার কোনো লাভ আছে? এখানে জবাই হয়ে গেছে, আপনি বাইরে বলছেন আমি একটা কথা বলি, কেন্দ্র জবাই করা হয়, আমি একটা কথা বলি আপনাকে, আমি একটা কথা জিজ্ঞেস করি, আমাকে একটা আনসার দিন একটা কথা, এখানে কার নির্দেশে এটা বন্ধ করলো? আপনি চেঁচিয়ে কোনো সমস্যা হবে না, কার নির্দেশে এখানে বন্ধ লোকটাকে, রোগীটাকে মেরে ফেলা হয়েছে আমরা তো জানি না। এনারা আমার কাছে পানি সানিয়ে এলাম, এসেই দেখতে পাচ্ছি অন করে দিচ্ছে, দিয়ে মুখ ঢেকে নিয়ে লুকিয়ে পালিয়ে যাচ্ছে। আমরা দেখছি সিকিউরিটি ম্যাডাম বলছে যে আমাদেরকে আজ মুখ দেখাতে হবে না, দিয়ে পালিয়ে যাও। এরা কেন? আমি তো কিছু বলেছি? যা বলেছেন, যা করেছেন সব করা হয়েছে, যা বলেছে 4 লাখ টাকা বলেছে, আমাকে বলতে পারতো আর 1 লাখ টাকা লাগবে, আমরা নিয়ে চলে যেতাম। মরে গেছে বলে দাও না, তোমরা তো ঈশ্বর না, আমরা ঈশ্বর না। আমরাও তো সকাল থেকে 2 দিন থেকে আমরা বসে আছি, ইনি বুঝতে পারছে যে আমাদের আমরা কোনো রকম ঝামেলার লোক নন। আমাদেরকে বলুন কেন স্ক্যাম কেন করা হলো, স্ক্যাম করা হলো? যে অন করেছে তাকে একবার বলুন, যে অন করেছে বন্ধ, তাকে বলুন যে কার নির্দেশে এটা করলো, কার নির্দেশে এটা করেছে, এটা একটা বলুন যে কার নির্দেশেও করলো এটা, এটুকু আমরা জানা। কথা বলছেন আপনি বলুন, বলে আমাদেরকে জানান, আমরা কোনো রকম চেঁচামেচি করছি না, আমাকে জানান কার নির্দেশে বন্ধ, কার নির্দেশে আমাদের জানাচ্ছি আপনাকে, আপনাকে ওইটা জানাচ্ছি তো। একটা পেশেন্টকে, স্যার একটা পেশেন্টকে মরে গেছে, তাকে আমাদেরকে বলা হলো যে মরে গেছে, আমাদের শেষ, আমাদের মরে গেছে, আমাদের ঝামেলা শেষ, আমরা চলে যেতাম। মরে গেছে আমাদের পেশেন্ট, আমাদের যদি পেশেন্ট কিসের জন্য আমাদের, আপনি স্যার পুলিশের ডিপার্টমেন্ট থেকে আছেন তো, আমাদের পেশেন্ট 2 দিন থেকে ভর্তি আছে, আমাদেরকে যা যা বলা হয়েছে, যা বলা হয়েছে সেইগুলোই আমরা করছি, আমরা যেগুলোই করছি আমরা আমাদের শুধু কথাটা শুনে নিন কি হয়েছে। আমি বলছি আমাদের ভিডিওটা করার দরকার নেই। আমাদের যেরকম প্রস্তুতি এখানে আপনি আস্তে আস্তে ঠান্ডা আমরা বাধ্য হয়ে আজকে একটা মেডিকেল রেকর্ড চেয়েছি এবং কেস সামার হিস্ট্রিও চেয়েছি। আমাদের অ্যাডমিট হয়েছে 15/10 অ্যাডমিট হয়েছে। আমরা আজকে অফিসে অলরেডি 4 লাখ টাকা বিল হয়ে গেছে, বয়স হবে 40 তো, স্বামীর নাম হচ্ছে আসিফ ইকবাল,
ওনাকে দিয়ে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম, অ্যাপ্লিকেশন তো ছিল, অ্যাপ্লিকেশন ফর ইস্যু কপি অফ মেডিকেল রিপোর্ট আমার অ্যাড্রেস হচ্ছে ওনার শিবপুর না, ওদের অ্যাড্রেস হচ্ছে বেহালা। মেয়ের যে বাড়িটা, বেহালা অ্যাড্রেসটা তো বেহালা, ওখানে বেহালা 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 শ্বশুরবাড়ি বেহালা। আমি অ্যাড্রেসটা দিচ্ছি। শিবপুর কাজীপাড়া মেয়ের বাপের বাড়ি। হ্যাঁ, এবার কি হয়েছে, সে 15 তারিখে ওনার 2 দিন আগে ও একটা বাড়িতে গিয়েছিল। তার আগে আমার জ্বর হয়েছিল, জ্বরটা ঠিক হয়ে যাওয়ার পরে ও আর বিবাহিতে গিয়েছিল, খেয়েছে, খাওয়ার পরে ওখান থেকে এসছে, আসার পরে ক্যাম্প ধরেছিল, আবার ডাক্তারের কাছে গিয়েছিল, টেস্ট করতে দিয়েছিল। টেস্ট করার পরে বলেছে যে এটা অনেকটাই জন্ডিস অনেক বেড়ে গেছে, আপনারা হসপিটাল করুন। তো জন্ডিস নিয়ে আমরা এখানে এসেছিলাম। আসার পরে ওরা এখানে অ্যাডমিশন নেয়, অ্যাডমিশন নেওয়ার পরে আমাদেরকে সেইভাবে ট্রিটমেন্টে যা যা টেস্ট, একদিনে আমাদের 1,10,000 হয়ে গেছে, আবার পরের দিনে 2,30,000 হয়ে গেছে, 65 হয়ে গেছে, এইভাবে যা বলছে সবই আমরা হ্যাঁ করছি, আমরা বিশ্বাস করেছি, আমরা নিয়ে এসেছি। আপনারা যেটা এখন সেটাই করুন। সেইভাবে কালকেও সন্ধ্যাবেলা বললো যে ডায়ালিসিস করতে হবে, তার আগের দিনও বললো ডায়ালিসিস করতে হবে, পারমিশন নিল, দুজনের সাইন নিল, সবই আমরা সাইন করে যাচ্ছি। কালকেও বললো যে 50-50 চান্স আছে, আমরা সেটা বললাম যদি আপনারা চেষ্টা করেন, উপরে ঈশ্বর আছে, আপনারা যতটুকু পারেন চেষ্টা করুন, আপনার কাছে পয়সা দিয়ে দিয়ে গেছি। আজকে সকালবেলা এসেছি, আবার জানতে কেমন কি আছে, আমাদেরকে উপরে উঠতে দেওয়া হয়নি। অনেক কষ্টে রিকোয়েস্ট করে এই দাদার যে কলিগ তিনি এবং ওনারা আমাদেরকে সহযোগিতা করে একটা বিল করে দিয়েছে 5 মিনিটের জন্য, 2টোর সময়। আমরা এসে জাস্ট দেখতে এসেছি, তার আগে 2টো ডাক্তারের সঙ্গে কথা বলেছি, একটা মেডিসিন, একটা নেফ্রোলজিস্ট। ওনারাই আমাদের বলে দিয়েছে ওই চেম্বারে যাও, আউটডোরে উনি বসেন। আমরা গেছি, এসে ওনার স্বামী একমাত্র অ্যালাউ করেছিল, গেছে, দেখে সব বন্ধ হয়ে পড়ে আছে। তারপরেই উনি জিজ্ঞেস করছেন সব বন্ধ হয়ে গেছে, কি ব্যাপার? না না, পেশেন্ট পার্টিকে দেখেই সমস্ত অন করতে চাইছে। ওটাই তো বলতে যাচ্ছে, বন্ধ হয়ে গেছে। তারপর ছুটে এলো, ছুটে এসে একজন তাড়াতাড়ি করে অন করছে। বলে কেন অন করছেন, কেন? ওর হাতের মাঝে ধরেছে, কেন অন করছে বলে মুখটা লুকিয়ে মোড় করে পালিয়ে যাচ্ছে, দাঁড়িয়ে। ততক্ষণে ও ছুটে এসে আমাকে এবার হ্যাঁ ডাকছে, বলছে আসো। যে এসেছি সঙ্গে সঙ্গে সিকিউরিটি আমার পিছনে এসেছে, ওকে গাইড করে সাইড করে রেখে দিয়েছে। আমি ভিডিও রেকর্ডিং করতে যাচ্ছি, আমাকে আমি বললাম কেন এটা করলেন, কাজ নির্দেশা করলেন, আমাদের বলুন। মরে গেছে বলে দিতে পারতেন, 4 লাখের জায়গায় 5 লাখ দিয়ে চলে যেতাম, আমরা দাও করে দিতাম। মরে গেছে, আমাদেরও কষ্ট, আপনার যদি নিজের বোন হতো, কেন এরকম করলেন বলুন না, কেন বিল বাড়াচ্ছেন? এটা শুধু ভেন্টিলেশনের পাইপটা অন করে কি লাভটা আছে? আরও 1 লাখ টাকা লাগবে, বলুন নিয়ে চলে যাচ্ছে, বলুন মরে গেছে। তাহলে এটা কেন করলেন? আর আমাদের ছেলেদেরকে কেন এইভাবে? আপনার নিজের বোন হতো, নিজের আইসিইউ ম্যানেজারে নিয়ে গেছে, আমি এবার করতে চাইছি। আইসিইউ ম্যানেজার উনি আমাদেরকে বিভ্রান্ত করেছেন। অল টাইম বলতে ক্রিটিক্যাল কেস অলরেডি পেশেন্ট এক্সপায়ার হয়ে গেছে, সেটা বলা নেই। ক্রিটিক্যাল কেস আপনার কিন্তু এই সিজনটা এটা আছে, অমুক টমুক লাগবে, আরো খরচা, পয়সা ব্যাপার, স্বাস্থ্যসাথী এখানে হবে না, পয়সা কেসা এগুলো নিয়ে চলে যায়, অমুক করে অনেক রকমভাবে বিভ্রান্ত সৃষ্টি করছে। পয়সা ব্যাপার আছে এখানে, মানে একদিনের কেস নয়। তা আমি বললাম আমি আছি ওনার দাদা হিসাবে, যত টাকা লাগে আপনি করুন, পয়সা নিয়ে চিন্তা করবেন না, আমাকে ওকে বাঁচানোর চেষ্টা করুন। ঈশ্বর ওপরে আপনাদেরকে ডাক্তার এবং টিচার এরাই জীবন করে দেয়, একজন মানুষকে সাহায্য করে। কাইন্ডলি আপনাদের তরফ থেকে যতটুকু এফোর্ট দেওয়ার করুন, এটুকুই আমি বলেছি। তারপরে যখন এসে এখন দেখতে যাচ্ছে মেয়েরা সব কিছু বন্ধ হয়ে গেছে, আমাদেরকে বলে দিতে পারতো যে আর নেই, আর উনি বেঁচে নেই, আমাকে বলতে পারতো। তাহলে কি অপরাধ? আবার লুকিয়ে কেন এরকমভাবে মুখ ঢেকে কেন পাইপ লাগাতে যাচ্ছে, অন করতে যাচ্ছে, এর জবাবটা আমাকে দিতে হবে। কে কার নির্দেশে এটা করবে? প্রত্যেকটা মানুষের কারণ না কারণ বোন, কারণ না কারণ বাবা, কারণ না কারণ মেয়ে, তাদের একটা ইমোশন আছে। যদি আপনাদের হতো, আমাদেরকে বলে দিতে পারতো যেটা মারা গেছে, এইটা আমাদেরকে জানান। কেন কার নির্দেশে করলে এটা আমাদেরকে বলতেই হবে। আমরা কিন্তু নইলে এখান থেকে আমরা উঠে পড়ি। আপনি আমাদের নিয়ে যান, নিয়ে যান, আমরা যাবো। আমাদেরকে বলতে হবে ওই ছেলেটা আমাদের ভিডিও রেকর্ডিং করা আছে, কার নির্দেশে ফোন করলো এবং কেন করলো। মরে গেছে বলে দিতে পারতো, মরে গেছে, আমরা বডি নিয়ে টাকা ডিউ আছে দিয়ে চলে যেতাম। আমি তার কালকেও বলে গেছি আইসিইউ অফিসারকে যত টাকা লাগবে, আমি আমার দাদা হিসাবে আমি বলছি, আমরা তো বলে গেলাম আপনি পয়সা চিন্তা করবেন না, পয়সা আমরা আছি, বিশ্বাস করি আমরা আছি, কারণ পেশেন্টকে কিভাবে বাঁচতে হবে জায়গা, আপনাদেরকে সেই রেসপেক্ট করি এবং পুলিশদেরও সেই রেসপেক্ট করি। বাট আপনারা এই ইমোশনটাকে নিয়ে খেলবেন না। যদি টাকা লাগে আপনারই যদি দিয়ে দিতে হতো, বোন এভাবে মেরে ফেলে কেন করছেন, কেন করলেন, কেন এভাবে কান্নাকাটি কাকে সামলাবো আমি বলুন তো? ওর বাচ্চা মেয়েটাকে কি জবাব দেবো আমি বলুন তো? আমি ছেলেটাকে ইনভাইট করে দিতে পারি, আমাকে ভিডিও রেকর্ডিং আছে, কোন ছেলে করেছে তার রেকর্ডিং আমি দিয়ে দেবো। কে